ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশ এবং বিদেশের, হামিম মিডিয়ার পক্ষ থেকে সকলকেই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠায় আল্লাহ তাআলার প্রদত্ত যে নির্দেশনা। আমরা সকলেই সুখ, শান্তি, সমৃদ্ধি চাই। সমাজে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রভাব পড়ুক, এটা সকলেরই আশা। মহান রবের পক্ষ থেকে যে নির্দেশনা, এই নির্দেশনাগুলি যদি আমরা মেনে চলি, অবশ্যই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি বিষয়ের আদেশ, 3টি বিষয়ে নিষেধ করেছেন। আমরা যদি গুরুত্বের সাথে এই আদেশ এবং নিষেধগুলো মেনে চলি, তাহলে সমাজ সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াতের প্রথম অংশে মহান আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের আল্লাহ এই নির্দেশনা প্রদান করেন, তোমরা আদল, ইনসাফ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয়ত বলা হয়েছে তোমরা ইহসান প্রতিষ্ঠা করবে। তৃতীয়ত বলা হয়েছে তোমরা আত্মীয়তার হক আদায় করবে। আদল যেটা ইনসাফ, ইনসাফ আমরা সকলে বুঝি যে ইনসাফ হচ্ছে ন্যায্য অধিকার। প্রত্যেকটা মানুষের তার অধিকার, ন্যায্য অধিকার যেটি, সেটি সে পাওনাদার, সেটি হকদার। আমাদের সমাজ যেভাবে চলে তাতে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না থাকার কারণে আমরা এই অশান্তির রসাতলে আমরা ডুবে আছি। মহান রবের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আদল, ইনসাফ তোমরা প্রতিষ্ঠা করো। প্রত্যেকেই যার ন্যায্য অধিকার সে যদি ভোগ করে, ন্যায্য অধিকার যদি পায়, তাহলে শান্তি আসবে। দ্বিতীয়ত বলা হয়েছে অল ইহসান, তোমরা দয়া করবে, ইহসান করবে। ইহসান শব্দের এই 3টি অর্থ মোটামুটি ধরা যায়। প্রথমটি হচ্ছে দয়া করা, অনুগ্রহ করা, যে আমরা যদি কারোর উপর দয়া করি, অনুগ্রহ করি, সেটি ইহসান। দ্বিতীয় অর্থ বলা হয়েছে যে সুন্দর করা। সুন্দর করা সেটি এভাবে বলা যায় যে আমাদের উপর যে আল্লাহ তাআলার প্রদত্ত যে বিধানগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করব। সেই সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য অতিরিক্ত যে কাজগুলো আমরা করি, নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ, অন্যান্য নফল দান সাদাকা, এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের উপর ফরজ বিধান যেগুলো, সেগুলো তো অবশ্যই পালন করতে হবে, সেই সাথে অতিরিক্ত কিছু। আবার সামাজিকভাবে আমরা এটা এভাবে করতে পারি যে আমার উপর যে দায়িত্ব আছে সেগুলো তো আমরা পালন করবই, সেই সাথে অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করা। যেমন হতে পারে যে আপনি এই একটি বাহনে উঠেছেন, সেই বাহনের সাথে মালিকের সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন যে 50 টাকা ভাড়া। সে 50 টাকা দেওয়ার পরে আপনি অতিরিক্ত যদি 10 টাকা দেন, তাহলে সেই বাহনের মালিক যে সে অত্যন্ত খুশি হবে। এইভাবে আমরা বিভিন্নভাবে এই মূল চুক্তির সাথে অতিরিক্ত কিছু যোগ করে যদি সমাজে আমরা এইভাবে চলি, তাহলেও শান্তি প্রতিষ্ঠা হবে। আদল যেটা ইনসাফ প্রতিষ্ঠা, ইনসাফের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। কিন্তু সৌন্দর্য হয় ইহসানের সাথে যখন আমরা কাজগুলো করি, সমাজ তখন এই সুন্দর একটি সমাজ, সুখী সমৃদ্ধিশীল সমাজ, সেটা আমরা দেখতে পাই। তৃতীয়ত বলা হয়েছে ওয়া ইতাই যিল কুরবা, তোমরা আত্মীয়তার হক, যে এই হকগুলো সুন্দরভাবে আদায় করো। অর্থাৎ আত্মীয় তোমার কাছে যা পায়, পাওনাদারকে তোমরা সঠিকভাবে এর পাওনাগুলো দিয়ে দাও। অর্থাৎ আত্মীয় স্বজন যখন অসুখ বিসুখে থাকবে তার দেখাশোনা করা, আর্থিক অসঙ্গতি থাকলে অর্থ দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা, এরপর বিভিন্নভাবে আমরা আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি। এই 3টি বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই পর্যায়ে যেই কথাগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেই কাজগুলো নিষেধ করেছেন, নিষিদ্ধ বিষয় 3টি। তার প্রথমটি হচ্ছে ওয়ায়ানহা আনিল ফাহশা, তোমাদেরকে নিষেধ করা হলো তোমরা ফাহেসা কাজ থেকে বিরত থাকবে। ফাহেসা হচ্ছে সেই কাজ যেটা এই প্রকাশ্যে করলে মানুষ লজ্জা পায়, লজ্জাবোধ করে, যে কাজগুলো দেখতেও খারাপ লাগে, যেই কথা শুনলে মানুষের ঘৃণা লাগে, এগুলো হচ্ছে ফাহেসা কাজ। এই ফাহেসা কাজ থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে ওয়াল মুনকার, মন্দ কাজ, পাপ কাজ, যেগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ, কবিরা গুনাহের কাজ, এই গুনাহের সকল কাজ থেকে বিরত থাকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে ওয়াল মুনকার। তৃতীয়ত বলা হয়েছে ওয়াল বাগই,
যে তোমরা এই সীমালঙ্ঘন থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখবে। সীমালঙ্ঘন সেটি হচ্ছে জুলুম, এই জুলুম থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। মহান রবের পক্ষ থেকে এই নির্দেশনা আসছে। জুলুমের বিষয়ে আল্লাহ তাআলা খুব কঠিনভাবেই বলেছেন যে যারা জুলুম করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই হেদায়েতই দেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি পাপ কাজের শাস্তি দুনিয়াতেও হবে, পরকালীন জীবনে চূড়ান্ত শাস্তি তো রয়েই গিয়েছে। দুনিয়াতে যে শাস্তি হবে তার একটি হলো যে পিতামাতা এবং আত্মীয় স্বজনের হক নষ্ট করলে দুনিয়াতেও সে শাস্তি ভোগ করবে। দ্বিতীয়ত, যে ব্যক্তি জালেম হবে, এই জালেমের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন সূরা নাহলের এই 90 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে 3টি আদেশ, 3টি নিষেধ, এই বিষয়গুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এর মাধ্যমে সুখী সমৃদ্ধি একটি সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।